Assalamu alaikum. Hello everyone. Hope you guys are doing well and welcome to my channel. তো আজকের এই খুবই সুন্দর সিম্পল লুকটা তোমাদের সাথে শেয়ার করব। So any further ado, let's get started. At first, using a moisturizer, as always my favorite moisturizer from Hada Labo Perfect Gel. আজকের লুকটা খুবই সিম্পল হতে যাচ্ছে। It's a Eid look. লিটারালি বলা যায় মাই ঈদ লুক অ্যাকচুয়ালি। তো ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করি। মানে আমি এটা করবো আর কি ঈদে, এখনো করি নাই। ফুল ফেসে ইভেনলি ব্লেন্ড করে নিচ্ছি ময়শ্চারাইজারটা। ময়শ্চারাইজারটা খুবই ভালো, অ্যান্ড মেকআপ বেস হিসেবে তো আরোই ভালো। যেহেতু আজকের লুকটা খুবই সিম্পল হবে, দ্যাটস ওয়াই আমি কোনো প্রাইমার অ্যাপ্লাই করব না, ডিরেক্টলি কনসিলার দিয়ে আমার ফুল বেসটা ক্রিয়েট করব। প্রথমে ইউজ করে নিব একটা টিন্ট অ্যাজ এ ব্লাশ হিসেবে। কনসিলারের আগে অ্যাপ্লাই করব যাতে পিঙ্ক টাইপ একটা ভাইব আসে আর কি। এটা খুবই পিঙ্কিশ টাইপ। জাস্ট অল্প অ্যাপ্লাই করলেই এনাফ। এইখানে অল্প করে ইউজ করে নিচ্ছি, খুবই হালকা করে ইউজ করব কারণ এটা অনেক বেশি পিগমেন্টেড। একটা ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিব। জাস্ট লুক অ্যাট দ্য পিগমেন্টেশন। এত টাইনি অ্যামাউন্ট অ্যাপ্লাই করেছি, তারপর এত বেশি পিগমেন্টেড এই টিনটা। অ্যান্ড এটার কালারটার জন্য আসলে আমার টিন্ট হিসেবে ভালো লাগে না, কারণ এটা একদম বেবি পিঙ্ক টাইপ একটা কালার। সো এটাকে আমি অ্যাজ ব্লাশ অ্যাপ্লাই করে থাকি। এবার ফেসে জাস্ট এই লিকুইড হাইলাইটারটা অ্যাজ এ ইলুমিনেটর আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। সেম ব্রাশটা দিয়ে আমি আবার জাস্ট ব্লেন্ড করে দিচ্ছি। আমি চাচ্ছি ভেতর থেকে গ্লোই একটা বেস, দ্যাটস ওয়াই এটা আমি আগেই অ্যাপ্লাই করে ফেললাম। এটা যদিও একটা লিকুইড হাইলাইটার, বাট এটা অ্যাজ ইলুমিনেটর খুব ভালো কাজ করে। একটা প্রোডাক্টের দুই কাজ আছে। একটা সাইডে আমি কনসিলার ইউজ করে নিচ্ছি অ্যান্ড আদার সাইডেও আমি কনসিলার ইউজ করে নিচ্ছি, এই জুভিয়াস প্যালেসের কনসিলারটা। হেয়ার অ্যান্ড হেয়ার ইউজ করে নিব রেভলিউশনের এই সেটিং স্প্রেটা। এটা অয়েল কন্ট্রোল করে। তো এখন যেহেতু একদম গরম ওয়েদার, সো ফেস তো একদম অয়েলি হয়ে যায়। তো এটা আমি স্প্রে করে নিচ্ছি। ফুল ফেসে কনসিলারটা খুবই সুন্দরভাবে ব্লেন্ড করে নিব। আইলিডেও ব্লেন্ড করে নিচ্ছি একটুখানি। যতটা পসিবল ফুল ফেসটাতে আমি অ্যাপ্লাই করার ট্রাই করবো এটা। আফটার ব্লেন্ডিং জাস্ট লুক অ্যাট মাই ফুল ফেস অ্যান্ড কি গ্লোই লাগতেছে। এরকম গ্লোই একটা বেস কার না পছন্দ। সিগ্ল্যামের এই ট্রান্সলুসেন্ট পিঙ্ক যে পাউডারটা, এটা দিয়ে আমি একটু ফেসটাকে বেকিং করে নিব। কারণ কনসিলার হইলেও এই গরমের মধ্যে একটু আমার কাছে মনে হচ্ছে একটু বেকিংটা জরুরি আর কি, মেকআপটাকে লং লাস্টিং করার জন্য। এইরকম জাস্ট ড্যাব করে বসায় নিব। টেনে দিয়ে যে আমরা সেটিংটা করি, এটা একদমই রাইট টেকনিক না, এতে ক্রিজ পড়ে যায়। জাস্ট সি দ্য ডিফারেন্স। বেকিংটা আসলে কেন জরুরি, বা সেট করাটা। একটুখানি সেট করার জন্য এটাকে জাস্ট পাউডারটাকে এভাবে রেখে দিয়ে আমি আমার আইব্রোটা সেট করে নিব ততক্ষণে। আজকে একটু আইব্রোটা সুন্দরভাবে আর্ট করব, কারণ মেকআপ লুকটা হবে খুবই সিম্পল
অ্যাজ অলওয়েজ আমার ফেসটাও ফেস মেকআপটাও খুবই সিম্পল করব, সো আইব্রোটা একটু সুন্দরভাবে আর্ট করে নিচ্ছি। খুবই নাইসলি আর্ট করবো আজকে। See? আমি এভাবে আসলে আমার আইব্রো কখনোই আর্ট করি না কিন্তু। দেন সুন্দরভাবে ব্রাশ করে নিব যাতে কোনো হার্শ লাইন না থাকে। এই আইব্রো পেন্সিলটা এত এত বেশি ভালো যে খুবই ইজিলি এইটা দিয়ে আর্ট করার পর ব্লেন্ডিংটা দারুণ হয় আর কি। এরপরে শিগ্লামের এই কম্প্যাক্টটা দিয়ে আমি যেই এক্সট্রা পাউডার গুলো ছিল সেইটা জাস্ট ডাস্ট অফ করে দিলাম। এইবার পিক্সির এই ব্লাশটা জাস্ট এইভাবে ব্রাশে নিয়ে হালকাভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এতে এক্সট্রা প্রোডাক্ট লাগে না অ্যান্ড খুবই ন্যাচারাল একটা ফিনিশ দেয়। চলে যাচ্ছি আই লুকে। তো আমার এই ব্রাশটাতে এরকম একটু অরেঞ্জি শেড ছিল, আমি সেটা জাস্ট হালকাভাবে আউটার কর্নারে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন এটার উপরে একটা ব্রাউন কালার অ্যাপ্লাই করব। এটা ইউজ করার একদম প্ল্যান ছিল না, জাস্ট মনে হলো যে হ্যাঁ ব্রাশে একটু প্রোডাক্ট আছে, সেটা দিয়ে একটু অ্যাপ্লাই করি অ্যান্ড দেন এটার উপরে একটা ব্রাউন কালার ইউজ করব, তাহলে কালারটা সুন্দর আসবে। ইউজ করে নিচ্ছি এইটা অ্যান্ড এই কালারটা একটু মিক্স করে, এইটা একদম প্রপারলি ব্রাউন অ্যান্ড এটা একটু ডার্ক ব্রাউন। কালারটা জাস্ট এইভাবে আউটার কর্নারেই আমি ব্লেন্ড করে দিব, ভেতরের দিকে নিয়ে আসবো না সেইভাবে। হ্যাঁ, ইনার কর্নারটাকে একটু হাইলাইট করার জন্য একটা লাইটের কালার জাস্ট ফিঙ্গার টিপসের মাধ্যমে ট্যাপ ট্যাপ করে নিচ্ছি। ব্রাউন কালারটা দিয়ে এবার জাস্ট লোয়ার ল্যাশ একটু স্মাচ করে দিচ্ছি। এবার এখানকার যে হাইলাইটারটা আছে, আমি এই হাইলাইটারটা একটু ইনার কর্নারে অ্যাপ্লাই করে নিব জাস্ট এই আইয়ের মতো করে। এইতে আই লুকটা আরো বেশি পপ আপ করবে। সেম হাইলাইটারটা দিয়ে আমি জাস্ট আমার ব্রাউ বোনটা একটু হাইলাইট করে নিচ্ছি। এবার একটা ডার্ক ব্ল্যাক কাজল নিয়ে আমি জাস্ট একটু আউটার কর্নারে উইংস ক্রিয়েট করবো অ্যান্ড স্মাচ করে দিব। জাস্ট উইং ক্রিয়েট করার মতো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। খুবই লাইটলি একটু স্মাচ করে দিব, মিডল অফ দ্য আই পর্যন্ত নিয়ে আসবো। ইউজ করে নিচ্ছি নিক্সের এই হোয়াইট জাম্বো কাজলটা। এই কাজলটা খুবই খুবই ভালো, জাস্ট একটা টানই যথেষ্ট। ল্যাশটাকে একটু কার্ল করে নিচ্ছি। আমি এখনো কনফিউজড যে আমি আসলে ফলস ল্যাশ ইউজ করব নাকি মাস্কারা, জাস্ট বুঝতেছি না। মাস্কারা ইউজ করে নিচ্ছি এসেন্সের ফলস ল্যাশ এফেক্ট মাস্কারাটা। দেন দেখবনি যে ল্যাশ অ্যাপ্লাই করা লাগে নাকি না। এই ব্লাশটাকে জাস্ট একটু সেট করার জন্য অ্যান্ড একটু কালার নিয়ে আসার জন্য আমি জাস্ট একটা ব্লাশ হালকা করে অ্যাপ্লাই করে নিচ্ছি। হাইলাইটার ইউজ করে নিচ্ছি ওয়েট অ্যান্ড অয়েলের এই হাইলাইটারটা। আমি সবসময় বলি এটা আমার খুবই খুবই পছন্দের একটা হাইলাইটার। আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট হাইলাইটার আই হ্যাভ এভার ইউজড। এত সুন্দর ন্যাচারাল গ্লো দেয় এই হাইলাইটারটা। লিপসটাকে একটু বোল্ড রাখতে চাচ্ছি,
দ্যাটস হয় আমি একটু রেড লিপস্টিক ইউজ করব। আমি জানি না কেন আমার হুট করে রেড লিপস্টিক ইউজ করতে ইচ্ছা করতো, তার জন্য আমি একটা ব্রাউন লিপস্টিক দিয়ে আমি লিপসটাকে জাস্ট একটু আগে আউটলাইন করে নিচ্ছি। দেন মিডিলে আমি রেড লিপস্টিক অ্যাপ্লাই করব। ডান। এইবার মিডিলে জাস্ট একটা রেড লিপস্টিক ইউজ করে নিব। রেড লিপস্টিক ফ্রম সেফোরা। জাস্ট ল্যাস্ট অ্যাপ্লাই করে আসতেছি। And here is the final look. So hope you guys are like it. Thank you for watching. Allah Hafiz. Bye.